বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। মশলায় হাত না লাগিয়ে কিভাবে আপনারা বোতলের সাহায্যে মশলা পেস্ট করে নিতে পারবেন, পেনের ঢাকনা ফেলে না দিয়ে কি কাজে আপনারা ব্যবহার করবেন, শিলনোড়াতে আপনারা ওষুধের খালি প্যাকেট ব্যবহার করবেন কিসের জন্য, কিভাবে ব্যবহার করলে নিচের দিকে নেমে যাবে না, কাপড়ের এই ধরনের ব্যাগ আপনারা কিভাবে ব্যবহার করবেন, লঙ্কা কিভাবে রাখলে পচেও যাবে না, শুকিয়ে যাবে না, তেমনই কিছু ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। আমি এখানে নিয়েছি একটা কাপড়ের ব্যাগ। আমরা যখন নতুন কোনো জামা কাপড় কেনাকাটা করি বা অন্যান্য টুকটাক জিনিস কিনে থাকি, অনেক সময় এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা পেয়ে থাকি। তবে যখন আমরা বাজার করি, অনেকেই দেখবেন এই ধরনের কাপড়ের ব্যাগ আমরা বাজার করার জন্য নিয়ে যাই। তবে অসুবিধা হয় একটাই, এই ধরনের কাপড়ের ব্যাগের মধ্যে কিন্তু আর কোনো জায়গা থাকে না যেটার মধ্যে আমরা আমাদের টাকা, চাবি, ফোন নিয়ে যেতে পারবো। তখন অনেকটাই অসুবিধা হয়, আলাদা করে আমাদের কিন্তু ব্যাগ বা পার্স নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আপনারা যখনই এই ধরনের কাপড়ের ব্যাগ ব্যবহার করবেন, কি করবেন, নিয়ে নেবেন এই ধরনের যে কোনো জুয়েলারি ব্যাগ যেগুলো আপনারা ব্যবহার করেন না। এবার এই যে জুয়েলারি ব্যাগটা রয়েছে, সেটাকে কাপড়ের ব্যাগের তলার সাইডে আমি এইভাবে করে সেট করে নিচ্ছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা সেফটি পিন দিয়ে এইভাবে করে আটকে দিচ্ছি, যাতে করে কোনোভাবেই জুয়েলারি ব্যাগটা কাপড়ের ব্যাগের থেকে খুলে না যায়। এবার এই ব্যাগের মধ্যে আপনারা আপনাদের চাবি, টাকা, ফোন যদি এইভাবে করে রেখে দেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু আলাদা করে আর অন্য কোনো ব্যাগ বা পার্স নিয়ে যেতে হবে না। একটা ব্যাগের মধ্যেই কিন্তু আপনাদের সমস্ত রকমের জিনিস চলে আসবে, এমনকি আপনারা খুব ভালোভাবে বাজার করেও নিয়ে আসতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চাল আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়। তবে চাল আমরা যেখান থেকে নিয়ে আসি, তারা চালটা ভালো রাখার জন্য দেখবেন নানা ধরনের ওষুধ, কেমিক্যাল ব্যবহার করে। তবে যখনই আমরা সেই চাল বাড়িতে বেশ কিছুদিন রাখি বা কোনো কারণবশত যদি সেই চাল রান্না করা না হয়ে থাকে, দেখা যায় কিছুদিনের মধ্যে এইভাবে করে পোকা ধরে যায়। সেক্ষেত্রে আস্তে আস্তে পুরো চালটাই কিন্তু নষ্ট হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে ছোট ছোট পোকা কিন্তু চালের মধ্যে রয়েছে। আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে বা যদি চালের মধ্যে পোকা নাও ধরে থাকে, সেক্ষেত্রেও আপনারা চালগুলো কিভাবে রাখলে পোকা ধরবে না। আমি এখানে নিয়েছি একটা হিঙের কৌটো। হিং আমরা রান্নার জন্য কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি। তো যদি সেটার মধ্যে হিং থাকে, সেই কৌটো ব্যবহার করতে পারেন, বা যদি হিং শেষও হয়ে যায়, সেই কৌটোও কিন্তু আপনারা এইভাবে করে চালের মাঝখানে যদি রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন চালের মধ্যে গন্ধের কারণে পোকা ধরবে না। আর যদি চালের মধ্যে আগেই পোকা ধরে গেছে, সেক্ষেত্রে এইভাবে যদি হিঙের কৌটো রাখা হয়, এর গন্ধের কারণে চালের মধ্যে যতগুলো পোকা থাকবে ওপরের সাইডে উঠে আসবে, আর আপনারা কিন্তু খুব সহজেই সেই পোকাগুলো চালের থেকে আলাদা করে নিতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেনের ঢাকনা। আমরা অনেকেই কিন্তু উইজ এন্ড থ্রো পেন ব্যবহার করে থাকি। যখনই পেনগুলো ব্যবহার করে নেওয়া হয়ে যায়, তারপর সকলেই কিন্তু উইজ এন্ড থ্রো পেনগুলো ফেলে দিই, তার সাথে ঢাকনাগুলো। তবে আজ এমনই একটা টিপস শেয়ার করব, যেটা জানলে আপনারা পেনগুলো ফেলে দিলেও ঢাকনাগুলো কিন্তু কোনোদিনই ফেলে দেবেন না। চলুন দেখে নেওয়া যাক ঢাকনা দিয়ে আপনারা কি করবেন। আমরা প্রত্যেকেই কিন্তু জামা কাপড় ধুয়ে থাকি। যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে, তাদের দেখবেন একটু জামা কাপড় বেশি হয়ে থাকে। সেক্ষেত্রে যখনই আমরা জামা কাপড় এইভাবে মেলে দিই, যদি আমাদের কাছে জামা কাপড়ে মেলার যে ক্লিপগুলো হয়ে থাকে, সেগুলো যদি শর্ট পড়ে যায়, দেখা যায় অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তো আপনারা কি করবেন, পেনের ঢাকনাগুলো এইভাবে করে জামা কাপড়ের মধ্যে আটকে দেবেন। আর এইভাবে যদি পেনের ঢাকনাগুলো জামা কাপড়ের মধ্যে দেন, দেখবেন এটা কিন্তু একদমই ক্লিপের মতোই কাজ করবে। আর যতই হাওয়া দেখ না কেন, জামা কাপড় থেকে কিন্তু কোনোভাবেই এই ক্লিপগুলো সরে যাবে না, জামা কাপড়ও কিন্তু পড়বে না। আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা হাওয়া দিচ্ছে, আর খুব ভালোভাবে কিন্তু আটকে রয়েছে। আর যদি টানাটানিও করেন না কেন, তাও কিন্তু এই জামা কাপড় পরে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়। তবে দুধটা যাতে কোনোভাবে কেটে না যায়, দুধটা ভালো থাকে, যার কারণে আমরা কি করি, দুধটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই।
তবে অনেক সময় দেখা যায় আমাদের যদি কারেন্ট চলে যায় সেক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয় আমাদের দুধটা রাখার জন্য। তাছাড়াও এখনও অনেকে আছে যাদের দেখবেন ফ্রিজ নেই, সেক্ষেত্রে আপনারা দুধটা কিভাবে রাখবেন যাতে করে দুধটা কোনোভাবে কেটে যাবে না। আমি এখানে নিয়েছি একটা পাত্র, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল। এবার এখানে আমি রেখে দেব দুধের পাত্রটা। এইভাবে যদি দুধ রাখা হয় সেক্ষেত্রে দেখবেন দুধ আপনাদের কিন্তু কোনোভাবে কেটে যাবে না। তাছাড়াও এখন যেহেতু গরম অনেকটাই পড়েছে, যে কোনো জিনিস রাখলেই দেখবেন পিঁপড়ে ধরে যায়। এইভাবে যদি জল দিয়ে রাখা হয় সেক্ষেত্রে দেখবেন দুধের মধ্যে পিঁপড়েও ধরবে না। এবার ওপর থেকে আপনারা একটা ছিদ্রযুক্ত যে কোনো পাত্র ঢাকা দিয়ে রেখে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল। এই ধরনের যে বোতলগুলো থাকে কিছুদিন ব্যবহার করে নেওয়ার পর আমরা কিন্তু সকলেই ফেলে দিই, আর কোনো কাজে ব্যবহার করি না। তবে এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো হয়ে থাকে আমরা কিন্তু নানা কাজে ব্যবহার করতে পারি। তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। এখানে একটা ছুরির সাহায্যে এইভাবে করে বোতলটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী বোতলটাকে কেটে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাটাটা ঠিক এইরকম হবে। এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্না করার জন্য কাঁচা লঙ্কার ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন আমাদের লঙ্কা যদি একটু বেশি নিয়ে আসা হয়, এই লঙ্কা যদি আমরা ফ্রিজের বাইরে রাখি দেখা যায় খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর ফ্রিজে রাখলেও দেখা যায় এই লঙ্কা কিন্তু পচে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন? পচে যাওয়া শুরু করে লঙ্কার বোটা থেকে, তো প্রথমে আপনারা লঙ্কার বোটাগুলো এইভাবে করে ছাড়িয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা সব লঙ্কার বোটাগুলোই কিন্তু আমি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি। লঙ্কাগুলো আপনারা কিভাবে রাখবেন সেটাই শেয়ার করব। তার আগে লঙ্কার যে বোটাগুলো রয়েছে সেইগুলো সাইডে সরিয়ে রাখছি, পরে আমি অন্য একটা কাজে ব্যবহার করব। যে বোতলটা আমি কেটে রেখেছিলাম সেই বোতলটাই এখানে নিয়েছি। আমার যেহেতু লঙ্কা খুব বেশি নেই যার কারণে আমি এখানে ছোট বোতলের ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় বোতলেরও ব্যবহার করতে পারেন যদি আপনাদের লঙ্কা বেশি থাকে। তো এইভাবে করে বোতলের মধ্যে আমি লঙ্কাগুলো সব ভরে নিয়েছি। তারপর বোতলের যে কাটা অংশটা রয়েছে আমি এইভাবে করে আটকে দিচ্ছি। অনেকেই আমরা কিন্তু এয়ারটাইট বক্স বা যে কোনো বক্সের মধ্যে লঙ্কা রেখে থাকি, তো ফেলে দেওয়া বোতলের মধ্যে আমরা কিন্তু এইভাবে করে আমাদের লঙ্কা স্টোর করে রাখতে পারি। তাছাড়াও ফ্রিজের সাইডে আমরা কিন্তু যদি বোতলটাকে রেখে দিই দেখবেন কম পরিমাণের জায়গার মধ্যে কিন্তু থেকে যাবে। আর এইভাবে লঙ্কা রাখলে আমাদের লঙ্কা শুকিয়েও যাবে না, এমনকি পচে যাবে না। যখন প্রয়োজন এইভাবে করে আমরা বোতলটাকে খুলে লঙ্কা কিন্তু ব্যবহার করতে পারবো। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চশমা। আমাদের বাড়িতে এমন কেউ না কেউ এমন থেকে থাকে যারা কিনা চশমা পরে। তবে এখন নানা সমস্যার কারণে ছোট বাচ্চাদেরও কিন্তু চশমা পরতে হয়। সেক্ষেত্রে বাচ্চারা যখন চশমা পরে নিচের দিকে তাকিয়ে পড়াশোনা করে বা অন্যান্য টুকটাক যখন কোনো কিছু কাজ করে সেক্ষেত্রে চশমা নিচের দিকে নেমে যায়, আর বারবার করে ওপর দিকে তুলতে গিয়ে তারা কিন্তু অনেক সময় বিরক্ত বোধও করে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন দুটো রাবার ব্যান্ড, চশমার যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পেঁচিয়ে দেবেন। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করছি। এইভাবে যদি রাবার ব্যান্ড পেঁচিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে যখন বাচ্চারা চশমা পরবে দেখবেন হ্যান্ডেলের যে রাবার ব্যান্ডটা দেওয়ার কারণে খুব ভালোভাবে কানের সাথে আটকে থাকবে। তারা যখনই নিচের দিকে তাকিয়ে পড়াশুনো করবে বা অন্যান্য কোনো কিছু কাজ করবে খুব সহজে কিন্তু চশমা নিচের দিকে নেমে যাবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। শিলনোড়া। এখনও অনেকে কিন্তু মশলা বাটার জন্য শিলনোড়ার ব্যবহার করে থাকে। তবে বেশ কিছুদিন মশলা বাটার পর শিলনোড়ার যে ধার থাকে সেটা দেখবেন অনেকটাই কমে যায়। শিলনোড়াটা একদম মসৃণ হয়ে যায়, আর মসৃণ হয়ে গেলে সেই শিলনোড়া দিয়ে মশলা পেস্ট করতে আমাদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। আর এখন কিন্তু শিলনোড়া ধার করার লোক দেখতেই পাওয়া যায় না। তবে আপনারা বাড়িতে কিভাবে শিলনোড়ার ধার করে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি ওষুধের খালি প্যাকেট। এই প্যাকেটগুলো আমরা কিন্তু সকলেই ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তো কিভাবে ব্যবহার করবেন, এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে এইভাবে করে ওষুধের খালি প্যাকেটটাকে কেটে নিচ্ছি। এতে কিন্তু আমাদের দুটো কাজ হয়ে যায়।
যাচ্ছে। এইভাবে করে যদি আমরা ওষুধের খালি প্যাকেট কেটে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের কাঁচির যে ধারটা চলে যায় সেটাও কিন্তু অনেকটাই চলে আসবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো খালি প্যাকেটই কিন্তু ওষুধের এইভাবে করে আমি কেটে নিয়েছি। আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো লবণ। যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেই লবণই এখানে দিয়ে দিলাম। এবার নোড়াটা দিয়ে আমরা যদি এইভাবে করে বেটে নিই সেক্ষেত্রে দেখবেন শিলনোড়ার যে ধারটা চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে, তবে সম্পূর্ণ যে চলে আসবে তা কিন্তু নয়। আপনাদের কাজ চালানোর মতো কিন্তু ধার এই শিলনোড়ার মধ্যে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ আমি এইভাবে করে বেটে নিয়েছি। তবে তারপর ওষুধের খালি প্যাকেট আর লবণ যেটা রয়েছে সেটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার পরিষ্কার জল দিয়ে শিলনোড়াটাকে আমি ধুয়ে নেব। পরবর্তী টিপসটা হলো আমাদের শিলনোড়া নিয়ে। আমরা যখন শিলনোড়ায় মশলা পেস্ট করি, পেস্ট করার পর নর্মাল জল দিয়ে কিন্তু শিলনোড়াটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিই। তবে এইভাবে যদি আমরা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় শিলনোড়ার মধ্যে মশলার টুকরো থেকে যায়। আর এইভাবে যদি মশলা থেকে যায় সেটা পচে কিন্তু নানা ধরনের জীবাণু ব্যাকটেরিয়ার সৃষ্টি হতে পারে। তো আপনারা মাসে অন্তত একবার যদি ভিমবার সাবান বা লিকুইড দিয়ে স্ক্রাবারের সাহায্যে এইভাবে শিলনোড়াটাকে ঘষে পরিষ্কার করে নেন সেক্ষেত্রে দেখবেন কোনো মশলার টুকরো লেগে থাকবে না আর শিলনোড়াটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে রেখে দেবেন। তবে এইভাবে যে রোজ করতে হবে তা কিন্তু নয়, মাসে যদি একবার করেন তাহলে দেখবেন আপনাদের শিলনোড়াটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা এখনও অনেকে কিন্তু শিলনোড়া দিয়ে মশলা বেটে থাকি, তবে মশলা যখনই আমরা বাটি এইভাবে করে শিলনোড়ার মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী মশলা দিয়ে এইভাবে আমরা বাটতে থাকি। তবে পেঁয়াজ, আদা, রসুন বা অন্যান্য জিনিস বাটলে আমরা হাতের সাহায্যে সরিয়ে দিই। তবে যখন আমরা লঙ্কা বেটে থাকি, সেটা কাঁচা লঙ্কা হোক কি শুকনো লঙ্কা, দেখবেন যখনই বাটি কিন্তু হাত দিয়ে আমরা এইভাবে সরাতে গেলেই অনেকেরই কি হয়, হাতের মধ্যে জ্বালা করতে শুরু করে। সেক্ষেত্রে আমাদের মশলা বাটতে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে আপনারা যখনই মশলা বাটবেন এমন কিভাবে বাটবেন যাতে করে আপনাদের লঙ্কা কোনোভাবেই হাতের মধ্যে লেগে যাবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কসের খালি বোতল। এই ধরনের যে পুরনো হয়ে যায় বোতলগুলো আমরা কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই, সেরকমই একটা বোতল নিয়েছি। এই জায়গাটা আমি একটা ছুরির সাহায্যে এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি একটা কাঁচি। কাঁচির সাহায্যে এইভাবে করে বোতলটাকে কেটে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা কিন্তু আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। দুটো সাইডকে কাটার পর এইভাবে মাঝখানের যে অংশটা রয়েছে সেটাও কেটে নিচ্ছি। আর এটা কিন্তু ইউয়ের মতো করে কেটে নিতে হবে। যে সাইডগুলো রয়েছে সেগুলোও আমি একটু এইভাবে গোল করে কেটে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দুটো সাইডই আমি এইভাবে করে গোল করে দিয়েছি। আর এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল। এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমরা যখন শিলনোড়ায় মশলা পেস্ট করি, অনেক সময় যখন আমরা লঙ্কা পেস্ট করি সেক্ষেত্রে দেখবেন লঙ্কা হাত দিলেই অনেকেরই হাত জ্বালা করতে থাকে। তখন আমরা যদি এটা দিয়ে এইভাবে করে টেনে নিই বা সরিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন আমাদের কিন্তু ডাইরেক্ট লঙ্কার মধ্যে হাত দিতে হবে না, যার কারণে হাত জ্বালা করবে না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তখন তারা যখনই শিলনোড়ায় মশলা পেস্ট করে তখন কিন্তু তাদের হাত অনেকটাই জ্বালা করে। তো তাদের জন্য কিন্তু এই টুলটা খুবই কার্যকারী। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমাদের কাজটা অনেকটা সহজও হয়ে যাচ্ছে। মশলা যখন পেস্ট করে নেওয়া হয়ে যাবে আপনারা কিন্তু এই বোতলের টুলটা দিয়ে খুব সহজে তুলেও নিতে পারবেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আর এই যে বোতলের টুলটা রয়েছে আপনারা যখনই শিলনোড়াটা ধুয়ে নেবেন, ধোয়ার পর এইভাবে করে নোড়ার মধ্যে আটকে তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে রেখে দেবেন। তাহলে যখনই মশলা আপনারা পেস্ট করবেন খুব সহজেই কিন্তু এই টুলটা পেয়েও যাবেন। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।